আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে লাখপতি হওয়ার একটি দুর্দান্ত সুযোগ দিচ্ছে এলআইসি। হ্যাঁ বন্ধুরা, রোজ মাত্র 87 টাকা দিলেই আপনি পেতে পারবেন 11 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 11 লক্ষ টাকা পেয়ে যাবেন প্রতিদিন 87 টাকা করে জমালে। তো এলআইসির এই দুর্দান্ত স্কিমটির নাম কি, এই স্কিমে আপনি কিভাবে ইনভেস্ট করবেন বা এই স্কিমে আর কী কী রয়েছে, সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, প্রথমে আপনাকে জানিয়ে দিই যে এলআইসির এই যে প্ল্যানটি রয়েছে, যে প্ল্যানের কথা আপনাদের জানালাম, অর্থাৎ প্রতিদিন মাত্র 87 টাকা জমালে পরে আপনি 11 লক্ষ টাকা পাবেন, তার নাম হচ্ছে এলআইসি আধারশিলা প্ল্যান। এটি হচ্ছে একটি নন লিঙ্কড ইন্ডিভিজুয়াল জীবন বীমা পলিসি, বিশেষভাবে যেটা মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ এই যে স্কিমটি রয়েছে এটা শুধুমাত্র মহিলাদের জন্য। ম্যাচুরিটিতে আপনি রিটার্ন তো পাবেনই, সেই সঙ্গে অসময়ে যদি কোনো পলিসি হোল্ডারের মৃত্যু হয় সেক্ষেত্রে পলিসি হোল্ডারের পরিবারকে আর্থিক সাহায্য পর্যন্ত প্রদান করা হয়ে থাকে। এই স্কিমে মহিলারা আর্থিক নিরাপত্তা পান। কীরকম? এই স্কিমে ইনভেস্ট করলে কোনো বাজারের কোনো ঝুঁকি থাকে না, অর্থাৎ যদি শেয়ার মার্কেট ওঠানামা করে তার সঙ্গে এই স্কিম লিঙ্ক নয়। অর্থাৎ এই স্কিমে আপনি ইনভেস্ট করলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা বলা হবে সেই অ্যামাউন্টটি পাবেন, সেখান থেকে কোনো কম বা বেশি হবে না। কোনো আর্থিক প্রয়োজনে মানানসই পলিসি রয়েছে। আধারশিলা প্রকল্পে আপনি দৈনিক 87 টাকা বিনিয়োগ করে ম্যাচুরিটিতে 11 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তো 87 টাকা বিনিয়োগে কিভাবে আপনি 11 লক্ষ টাকা পাবেন? তো ধরুন আপনার একজন 55 বছর বয়সী ব্যক্তি 15 বছরের জন্য দৈনিক 87 টাকা বিনিময় বা দৈনিক 87 টাকা বিনিয়োগ করলেন। প্রথম বছরের শেষে তিনি মোট 31,755 টাকা জমা দেবেন। অর্থাৎ এক বছরে তিনি টোটাল জমা করলেন হচ্ছে 31,755 টাকা। এক দশক পরে তার জমা টাকার পরিমাণ, অর্থাৎ এক দশক মানে হচ্ছে 10 বছর পরে তার জমা টাকার পরিমাণ হয়ে যাবে 3,17,550 টাকা। 70 বছর বয়সে তার হাতে আসবে 11 লক্ষ টাকা। অর্থাৎ 55 বছর বয়সে বিনিয়োগ করলো 15 বছরের জন্য, অর্থাৎ টোটাল বয়স হলো 70 বছর যখন হয়ে যাবে 71তম বছরে তার হাতে চলে আসবে 11 লক্ষ টাকা। আধারশিলা প্ল্যানের নিয়মাবলী: ন্যূনতম প্রবেশের বয়স হচ্ছে 8 বছর, অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনি আপনার কন্যা সন্তানের নামেও করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। অর্থাৎ ন্যূনতম প্রবেশের বয়স হচ্ছে 8 বছর, সর্বোচ্চ প্রবেশের বয়স হচ্ছে 55 বছর, অর্থাৎ সর্বোচ্চ 55 বছর বয়সেও আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। ন্যূনতম পলিসির মেয়াদ হচ্ছে 10 বছর, ন্যূনতম, অর্থাৎ 10 বছর আপনাকে রাখতেই হবে বা 10 বছর আপনাকে প্রিমিয়াম দিতে হবে। পলিসির সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 20 বছর, অর্থাৎ 10 বছর থেকে আপনি 20 বছরের মধ্যে করতে পারবেন। ম্যাচুরিটির সর্বোচ্চ বয়স হচ্ছে 70 বছর। কীরকম করে? ধরুন আপনার বয়স যদি 55 বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি 15 বছরের জন্য ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন, ততদিনে আপনার বয়স 70 বছর হয়ে যাবে। কিন্তু আপনার বয়স যদি সেক্ষেত্রে 50 হয় তো সেক্ষেত্রে আপনি 20 বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন, তো সেক্ষেত্রে টোটাল 70 বছর বয়স হয়ে যাবে। অর্থাৎ ম্যাচুরিটির সর্বোচ্চ বয়স হচ্ছে 70 বছর। ন্যূনতম বিনিয়োগ হচ্ছে 75,000 টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন আপনি 3 লক্ষ টাকা। তো ম্যাচুরিটি হয়ে গেলে আপনি কী কী বেনিফিটস পাবেন? পলিসি মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পলিসি হোল্ডার বেঁচে থাকলে ম্যাচুরিটি বেনিফিট সম্পূর্ণভাবে দেওয়া হয়। অর্থাৎ যতদিন পর্যন্ত পলিসি চলবে ততদিন পর্যন্ত যদি পলিসি হোল্ডার বেঁচে থাকে তাহলে ম্যাচুরিটি বেনিফিট দেওয়া হয়। এই টাকা নতুন পলিসিতে পুনরায় বিনিয়োগ করা যেতে পারে, অর্থাৎ এই টাকা দিয়ে আপনি যদি চান আপনি নতুন কোনো পলিসিতে বিনিয়োগ করবেন সেটাও আপনি করতে পারবেন। ডেথ বেনিফিট কি পাবেন? হ্যাঁ, আপনি ডেথ বেনিফিট পাবেন। সেক্ষেত্রে পলিসি হোল্ডারের যদি কোনো কারণে অকাল মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে তার নমিনি যে করা থাকবে নমিনিকে ডেথ বেনিফিট দেওয়া হবে। সেক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে যদি আপনার মনে হয় যে 2-1 বছর চালানোর পরে আপনি এই পলিসিটি আর চালাতে পারছেন না, তো সেক্ষেত্রে কি আপনি টাকা রিটার্ন পাবেন? হ্যাঁ বন্ধুরা, আপনি টাকা রিটার্ন পাবেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে পরপর 2 বছর পলিসি চালানোর পরে পলিসি হোল্ডার স্যারেন্ডার করতে পারবেন। সেক্ষেত্রে পলিসির মেয়াদ প্রদত্ত মোট প্রিমিয়ামের সমান স্যারেন্ডার ভ্যালু দেওয়া হবে। অর্থাৎ পলিসির মেয়াদে যত টাকা আপনি প্রিমিয়াম জমা করেছেন তত টাকা আপনাকে রিটার্ন করে দেওয়া হবে।
ক্ষেত্রে পলিসির প্রিমিয়াম আপনি কতভাবে দিতে পারবেন আপনাদের জানিয়ে রাখি যে এক্ষেত্রে পলিসির প্রিমিয়াম আপনি টোটাল 4ভাবে দিতে পারবেন। একটা হচ্ছে মাসিক অর্থাৎ প্রতি মাসে দিতে পারবেন, একটা হচ্ছে ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস অন্তর অন্তর দিতে পারবেন, একটা হচ্ছে ষান্মাসিক অর্থাৎ 6 মাস অন্তর অন্তর দিতে পারবেন অর্থাৎ হাফ ইয়ারলি, আরেকটা হচ্ছে গিয়ে পুরো প্রিমিয়াম অর্থাৎ ইয়ারলি প্রিমিয়াম দিতে পারবেন। গ্রাহক তার সুবিধা অনুযায়ী প্রিমিয়াম মোড বেছে নিতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান যে আপনি মান্থলি করবেন তো করতে পারেন, 3 মাস করলে অর্থাৎ আপনার ইচ্ছা মতন আপনি বেছে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এলআইসির এই পলিসি সম্বন্ধে যদি আপনি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে আপনাদের বাড়ির সামনে যে এলআইসির এজেন্ট রয়েছে আবার কোনো ভুয়ো এজেন্টের কাছে যাবেন না, যার কাছে এজেন্টের কার্ড রয়েছে একদম প্রতিষ্ঠিত এজেন্টের কাছে যাবেন, অথবা আপনাদের বাড়ির নিকটবর্তী যদি কোনো এলআইসির অফিস থাকে তো সেক্ষেত্রে সেই এলআইসির অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন, সেখান থেকে আপনাকে এই পলিসি সংক্রান্ত সমস্ত হেল্প করা হবে এবং এই পলিসি করতে গেলে আপনাদের কী কী করতে হবে সমস্ত কিছু সেখান থেকেই বলে দেবে। তো বন্ধুরা, আশা করব যে এই ভিডিওটিতে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিতে পেরেছি এবং আপনাদের কাজে লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।